দর্শক আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন বলছি। আমি আজকে একটা ডিজেল ইঞ্জিনের সঠিকভাবে টাইমিং বেল পরানো এবং সঠিক টাইমিং করার একটা এই ইঞ্জিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সঠিকভাবে যদি আপনি টাইমিং বেল পরাতে না পারেন, আগে বা পিছে হয় অ্যাডভান্স রিটায়ার যাকে বলে, তাহলে আপনার ইঞ্জিন সঠিক স্টার্ট হবে না, লং সেলফ নেবে, কালো ধোঁয়া মারবে, সাদা ধোঁয়া মারবে, গাড়ি চলতে চাইবো না, বিভিন্নভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সঠিক নিয়মে সঠিকভাবে আমি টাইমিং বেলটা পরানোর নিয়মটা আমি দেখাই দিচ্ছি। তো ভালো করে দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো চলেন দেখুন, এই হলো ডিজেল ইঞ্জিনটা। এটার ভিতরে মূল জিনিস হলো তিনটা। একটা হলো পাম্প টাইমিং, ক্যাম টাইমিং আর আর ক্র্যাঙ্কশ্যাফট টাইমিং, তিনটা। এটা যেটা দেখাচ্ছি, এটা হলো ওয়াটার পাম্প। এটাতে আপনার কোনো টাইমিংয়ের প্রয়োজন নাই, এটা জাস্ট বেলের সাহায্যে ঘুরবে। আর এটা হলো পাম্প টাইমিং। এই যে দেখেন, এখন আমি টাইমিংটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বডিতে যে মার্কটা আছে, এই মার্কটা ঠিক আপনার এই যে পুলিতে টাইমিং গিয়ারে এই মার্কটা আছে, এই যে দেখুন টাইমিং গিয়ারের এই মার্কটা, ওই যে সাদা দাগ ওইখানে লাগবে। আর এটা হলো ক্র্যাঙ্কশ্যাফট টাইমিং, এটাও এখানে এই যে একটা দাগ আছে, সেম একদম একুরেট এখানে এসা লাগছে, এই যে এখানে। আর এটা হলো আইডিয়াল পেনিয়াম, এটাতে কোনো টাইমিংয়ের দরকার না, এটা ফ্রি ঘুরবে, এটা হলো ক্যাম্প টাইমিং, এটা টাইমিংটা দেখেন নিচে ঘুরে আপনার এই যে দেখেন, এই যে পুলিতে যে দাগটা আছে আর এই যে নিচে সেম, হ্যাঁ, ওই দাগ বরাবর ওইখানে থাকতে হবে। তো যদি এখানে থাকে, এই যে ওইখানে এটা ওইখানে যাবে। ওখানে গেলে যাওয়ার পর আপনি বেল পরাই দেবেন। সঠিকভাবে বেল পরাইয়া আপনি বেলটাকে, এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই যে বেলটা পরাই দেবেন। তো এই যে আবার দেখাচ্ছি আমি, এই যে এটা হলো আপনার পাম্প টাইমিং। এই যে সেম দাগটা, এই যে দেখেন, ওর সাথে ওর একুরেট এই যে মিলতে হবে, এটা মিলে এলাম। এই যে এটা দেখেন, এটা হলো ক্র্যাঙ্কশ্যাফট, মূল ক্র্যাঙ্কশ্যাফটের এই যে এখানে ওই যে ফোঁটাটা, আর ওই যে টিপটা, এটা একদম সোজা থাকলো। আর এখন আসলো এটা ওয়াটার পাম্প, এটা দেখেছি উপরেরটা মিলছে, এখন তিনটা মিলানো হয়েছে, এই যে তিনটা মিলানো হয়েছে। এখন যেটা আসবে সেটা হলো আমরা বেলটাকে পরাবো। আচ্ছা, তিনটা মিলানো হয়েছে, এই যে দেখেন বেলটা পরানো হয়েছে, এই যে বেল, এই যে সেম করে বেলটা পরানো হয়েছে। এখন আমরা বেলটা পরানোর পরে একটা চক্কর ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে এটা কোথাও আটকায় কিনা, কোথাও শব্দ হয় কিনা, বাজে কিনা, এটা আমরা দেখব। দেখে আমরা কি করব, টাইমিং বেলটা লাগাই ফেলবো, এই টাইমিং কভারটা লাগাই ফেলবো। এই যে আমরা করছি, এখন আমরা সব কিছু ঠিক আছে। এখন আমরা কি করব, টাইমিং কভার লাগাই দিব। এই যে কভারটা লাগাই দিব, বেলটা ভিতরে থাকবে যেন বেলে কোনো আঘাত না আসে। টাইমিং কভারটা লাগাই দিলাম, তো হ্যাঁ, হয়ে গেল, টাইমিং কভারও লাগানো হয়ে যাবে। এখন এভাবে আপনারা সঠিক একদম যেখানে দাগটা দেখাইলাম সেই দাগ অনুযায়ী থাকবে, দাগ অনুযায়ী থাকলেই আপনার এটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। তো আজকে পর্যন্ত, পরে আবার কথা হবে।